একটি ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সে অবভিয়াসলি যা হয়, যখন পড়াশোনার সময় ছিল বিটেক পর্যন্ত কোনো পড়াশোনা করেনি, কিন্তু তারপরে সে কেরিয়ারে ভালো করেছে। মানে যখন সে সেলসের জবে ঢুকেছে তার সেলসটা খুব ভালো লেগেছে এবং যার জন্যে সে কেরিয়ারে পরে সাইন করেছে। প্রায় 8 বছর সেলসে থেকেছে। মোটামুটি একটা আইএম থেকে এমবিএ করেছে, একটা নতুন আইএমস সম্বলপুর থেকে করে। বলছে তার এখন স্যালারি এত কিছু করার পর 10 বছর বাদে প্রায় জীবনের 25 লাখ টাকা পার অ্যানাম, মানে মাসে 2 লাখ টাকার মতো সে রোজগার করছে। সে বলছে, স্যার কী করলে আমি কী করে আমার ক্যারিয়ার প্ল্যানিং করব সেলসে, যাতে আমি 1 কোটি টাকা বছরে ইন্ডিয়াতে রোজগার করতে পারি। আমি বলবো, দেখো, সেলসে 1 কোটি টাকা রোজগার অবশ্যই পসিবল, কিন্তু সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে যে সেলসে তুমি যখন নেক্সট লেয়ারে যাচ্ছ, ইট ইজ নট অ্যাবাউট দ্য স্কিলস, ইট ইজ মোর অ্যাবাউট দ্য পলিটিক্স দ্যাট ইউ প্লে, রাইট? স্ট্র্যাটেজিক পলিটিক্স দ্যাট ইউ হ্যাভ টু প্লে। তো যারা সেলসে থেকে ইন্ডিয়াতে 1 কোটি টাকা কাছাকাছি ইনকাম করতে চাইছে, বলো তোমার মতো ইয়েতে, মানে সে পেন্টিং ইন্ডাস্ট্রিতে আছে, মেন জিনিসটা হচ্ছে এই ধরনের ইন্ডাস্ট্রিতে অবভিয়াসলি তোমাকে, যেটা বললাম, হান্টার হতে হবে। তোমাকে অবভিয়াসলি একটার পর একটা জব চেঞ্জ করতে হবে, কিন্তু এখানেও আমি বলবো যে তোমার স্যালারি হয়তো সেভাবে করো 35 লাখ 40 লাখসে পৌঁছে যাবে, তারপর দেখবে যে তোমার এগেনস্টে পলিটিক্স হচ্ছে, ছাড়তে হচ্ছে। তো এখানে তোমার দুটোই কেরিয়ার পথ আছে। একটা হলো রিলেটিভলি কোনো একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রিতে জয়েন করা উইথ এ লিটল বিট অফ ইকুইটি অ্যান্ড পার্টনারশিপ। বিকজ তুমি 1 crore বা ধরো যারা 60 লাখের পায় তাদের একটা, তোমার যারা তুমি বিভিন্ন রকম পেন্টিং, যদি খুব বড় তুমি মাল্টিন্যাশনাল পেন্টিং ইন্ডাস্ট্রি না হয়ে তুমি যদি মানে রিলেটিভলি একটা স্টার্ট আপ পেন্টিং ইন্ডাস্ট্রি হয়ে জয়েন করো, সেখানে তোমাকে হয়তো একটা বোনাস হিসাবে প্রফিট শেয়ার দেবে। কারণ সেলসে একটা বড় অংশ হচ্ছে বোনাস, রাইট? সেলস বোনাস। তো ন্যাচারালি যেগুলো গ্রোয়িং ইন্ডাস্ট্রি, তোমাকে সেইখানে যে নতুন নতুন যে স্টার্ট আপগুলো, মানে স্টার্ট আপ বলবো না, নতুন নতুন যে পেন্টিং ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে, যারা মার্কেটে আসতে চাইছে, সেখানে ঢুকে আস্তে আস্তে তোমার ক্যারিয়ার তৈরি করতে হবে। তাই সেইভাবেও আমার ধারণা তুমি 50-60 লাখে পৌঁছাবে। তারপরে স্টেজে পৌঁছাতে গেলে তোমাকে আরও ভালো জিনিস, মানে ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং, অপারেশন ইত্যাদি জানতে হবে, যাতে তুমি কোনো একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে টেক ওভার করতে পারো উইথ বোথ ইকুইটি অ্যান্ড স্টাফ। তো ন্যাচারালি সেই জায়গায় পৌঁছাতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে, যেটা বললাম, যে কোনো একটা রিলেটিভলি স্মল অর্গানাইজেশন যেটা নতুন তৈরি হয়েছে, বা কোনো ইউরোপিয়ান বা আমেরিকান বা সাউথ এশিয়ান এজেন্সি যারা ভারতে ঢুকতে চাইছে, করে নতুন ফ্যাক্টরি করে ঢুকতে চাইছে, সেই রকম কোনো কোম্পানির হয়ে জয়েন করো। ডেফিনেটলি 60 লাখ 80 লাখে তুমি পৌঁছে যাবে। অ্যান্ড উইথ ইউর বোনাস ইটস অলসো 1 crore ইজ অলসো পসিবল। সো ইউ হ্যাভ টু, এগেন, সেলসের ব্যাপারটা হচ্ছে যে তুমি হান্টার হতে হবে। সেলস ইজ নট অ্যাবাউট স্যালারি, ইটস অ্যাবাউট হান্টার হলে ডেফিনেটলি সেলসে 1 কোটি টাকা স্যালারি কোনো ব্যাপার না। বাট ইউ হ্যাভ টু রিয়েলি ফিগার আউট ওয়ার ইউর অপরচুনিটিজ আর মুভিং। ওটা না করতে পারলে হবে না, ঠিক আছে? সো ন্যাচারালি কিপ ফোকাস অন ফাইন্ডিং আউট যে বিদেশি কোন কোম্পানি ভারতে আসছে, তারা কোথায় সেলসে তোমার লিয়েতে লোক চাইছে, নতুন ফ্যাক্টরি তৈরি করছে, বা ইন্ডিয়াতে কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট নতুন ফ্যাক্টরি তৈরি করছে, যেখানে ইউ উইল বি সর্ট অফ লাইক পার্টনার কাম সেলস, অ্যান্ড দ্যাট উইল অ্যাকচুয়ালি প্রপেল ইউর ক্যারিয়ার।